আজকে 3 জুলাই অর্থাৎ 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। আজকে সকাল 6টার সময় আমার এই গৌরাঙ্গ জামাইবাবু নওগাঁ জেলা শহরের লস্করপুর সুটিকালীতলা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিব্যান লোকান স্বগচ্ছতু। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্ত্রী, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। তার স্থায়ী নিবাস ছিল আদমদিঘি, বগুড়া জেলার আদমদিঘি উপজেলার পাল্লা গ্রামে। সেখান থেকে এই নওগাঁ লস্করপুর সুটিকালীতলা এসেছিলেন। নাতিদের আশায় তাদের সঙ্গে একত্রে বসবাস করবে, থাকবে এবং সে দেশে এখন জমি কিনে বাড়ি করেন কয়েক বছর আগে, প্রায় 15 বছর হবে হয়তো আগে। তার এই মৃত্যুর সঙ্গে দীর্ঘদিন থেকে পাঞ্জা লড়ছিলেন তিনি। বিশেষ করে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা আর কি, শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণায় বেশ কয়েকদিন আগে নওগাঁ সদর হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন এবং অনেক ওষুধপত্র বা চিকিৎসার উচিত ছিল না বললেই চলে। চিকিৎসা শেষে চিকিৎসারত অবস্থায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিব্যান লোকান স্বগচ্ছতু। তার এই বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। তিনি ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি জমালেন। তিনি স্বর্গবাসী হন। পরম করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা। এতক্ষণ আমি বলছিলাম মিলন চন্দ্র দেবনাথ, গণমাধ্যম কর্মী, নওগাঁ জেলা। আমার যে জামাইবাবু মারা গেলেন, আমার দিদির বর, দিদি শ্যামলী দেবনাথ, আমার নিজের দিদি বলতে গেলে আমার বড় পিসির মেয়ে। তিনি স্বামী হারিয়ে শোকাতুর অবস্থায় আছেন। বেল্লো দাদার বৌদি মন্দির থেকে ঢোল নিয়ে আসলে করতাল বাঁশ কাটছে, দড়ি তো ম্যানেজ হয়ে গেছে। খাটিয়া প্রস্তুত করতে হবে। প্লাস কি মাটি দিবে না দাহ করবে? দাহ কোথায় হবে? দাহ এই সুটিকালে তো শ্মশানে হবে। কনেক দিদি, যে দিদির বর মারা গেল, সে দিদি শ্যাম দিদির ছোট বোন, ঠিক না? কনেক দিদির ছেলে রামচন্দ্র সকালবেলা মৃত্যুর খবর শুনে খুব দ্রুত ছুটে এসেছে। 3 ঘন্টার ব্যবধানে বগুড়া সেই খর্নানাথপাড়া থেকে নওগাঁ জেলা শহরের লস্করপুর সুটিকালীতলা পৌঁছেছে। ধন্যবাদ ভাগ্নেকে। ওই যে কিছু বলো। শ্যামদির বর মারা গেছে, বুঝছো? হাসো না, মৃত্যু হয়েছে, হাসার তো কিছু নেই। আমার তো সমস্যা হয়, আমার তো আশা লাগবে। তোমার শুনে পেয়ে চলে জিয়া নাই, তোমার শাশুড়ি নাই। মৃত্যুতে কিরকম শোক প্রকাশ করছো? নিজের বাবার মতন না। ও না, কল দিয়ে কও তো, দেখো তো, কিছু বলো আজকের দিনের অনুভূতি দাও তো। হ্যাঁ ভালো আছে বাবা, তোমরা ভালো আছো? আচ্ছা।